স্বাগতম বি স্যার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা আবারও একটি অঙ্ক নিয়ে আসছি। সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি, সেই গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ লগারিদমের ধারণা ও প্রয়োগ, এই চ্যাপ্টার থেকে আমরা একটি অঙ্ক এখন সমাধান দিব। সেই অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের উদাহরণ 1 নাম্বার অর্থাৎ 77 পৃষ্ঠায় এই অঙ্কটি তোমাদের দেওয়া আছে। এটা করে দেওয়া আছে, তারপরে এটা আমরা করে একটু বিস্তারিত আলোচনা করে বুঝাই দিচ্ছি। অনেকে এই করাটা অঙ্ক যে করে দিয়েছে এটা অনেকেই বুঝে না, সেই জন্য অনেকে বলছে যে এটা একটু বুঝিয়ে দেন। তাহলে চলো আজকে আমরা সেই অঙ্কটা বুঝিয়ে আমরা তোমাদের দিতে চেষ্টা করব। এখন আমরা অঙ্কটা পরে তারপর সমাধানে যাব। বোর্ডে সেই অঙ্কটি আমরা আগে লিখে রাখছি। উদাহরণ এ, একটি শব্দযন্ত্র থেকে প্রতিদিন 2.30 ইন্টু 10 স্কয়ার ওয়াট পার বর্গমিটার মাত্রা শব্দ বের হচ্ছে। প্রতিদিন একটি শব্দযন্ত্র থেকে প্রতিদিন 2.30 ইন্টু 10 স্কয়ার ওয়াট পার মিটার স্কয়ার, মানে পার বর্গমিটারে মাত্রার শব্দ বের হচ্ছে, মানে এত মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে, মানুষের কানে কত ডেসিবেলে পৌঁছাবে এটা আমাকে বের করতে বলছে। শব্দের মাত্রার সূত্র হলো D ইকুয়াল 10 ভিত্তিক লগ I/S। এটা হলো তোমাদের শব্দের যে মাত্রা, শব্দের মাত্রার সূত্র। D ইকুয়াল 10 ভিত্তিক লগ I/S। আইটা কি? শব্দের সর্বোচ্চ তীব্রতা। তাহলে একটি শব্দযন্ত্র থেকে প্রতিদিন এত মাত্রার শব্দ বের হচ্ছে, তাহলে শব্দের তীব্রতা হলো এটা, মানে এটা হলো I। মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে, তাহলে এসটা কি? এসটাকে বলা হয় প্রমাণ তীব্রতা, অর্থাৎ প্রমাণ তীব্রতার একটা মান আছে, S ইকুয়াল 12 এসটা হলো 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। এটা হলো এস এর মান, মানে সর্বনিম্ন তীব্রতা, শব্দের তীব্রতা, সর্বনিম্ন শব্দের তীব্রতা এটা। এর চেয়ে কম যদি শব্দ হয় তাহলে মানুষের কানে এই শব্দটা আসবে না বা পৌঁছাবে না। তাহলে এইখানে কিন্তু আমরা দেখো শব্দের তীব্রতা মানে আই দেওয়া আছে 2.30 ইন্টু 10 স্কয়ার ওয়াট পার মিটার স্কয়ার। শব্দের তীব্রতাটা দিয়েছে, কিন্তু সর্বনিম্ন তীব্রতা মানে এর চেয়ে কম যদি শব্দ হয় এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। আর একটা বলা হয় সর্বনিম্ন, শব্দের সর্বনিম্ন তীব্রতা, সর্বনিম্ন এটা। এর চেয়ে যদি কম হয় তাহলে এই শব্দ আর আমরা এই মানটার চেয়ে যদি শুধু ছোট মান হয় তাহলে এই শব্দটা আমরা শুনতে পারবো না। সেই জন্য এটাকে প্রমাণ তীব্রতা, অর্থাৎ প্রমাণ তীব্রতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল টু এত। এটা তোমরা প্রশ্ন অঙ্ক যখন দিবে এটা অনেক সময় দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। তাহলে এস ইকুয়াল টু 10 ইনভার্স 12 এটা তোমাদের মনে রাখতে হবে। প্রমাণ তীব্রতা মানে সর্বনিম্ন শব্দের তীব্রতা হলো এটা। এর চেয়ে কম যদি হয়, এই পর্যন্ত আমরা কানে শুনতে পাই, এর চেয়ে কম হলে আমরা কানে শুনতে পাবো না। কিন্তু দেখো
এস এর মানটা কিন্তু অঙ্কের কোথাও দেওয়া নাই, সেই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে বা জানা থাকতে হবে। এস ইকুয়াল 10^12 ওয়াট পার মিটার স্কয়ার। প্রমাণ তীব্রতা এস ইকুয়াল এত, সর্বনিম্ন শব্দের তীব্রতা হলো এটা। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা এখন ও ডেসিবেল ওই শব্দে, আর শব্দের তীব্রতা লেখা হলো ডেসিবেল, ডিবি লেখা হয় অথবা বাংলা লেখা হয় ডেসিবেল, হলো শব্দের মাত্রার একক, শব্দের মাত্রা একক হলো ডেসিবেল। তাহলে সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে আমরা ডেসিবেলটা বের করব, মানে ডির মানটা বের করব, মানে শব্দের মাত্রাটা বের করব, শব্দের মাত্রায় মানুষের কানে পৌঁছবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমরা অঙ্কটা করব। তাহলে এখানে আমরা আই আর এসটা আগে লিখবো। আমরা লিখবো এখানে আই ইকুয়াল এই মানটা 2.30 into 10 স্কয়ার W পার মিটার স্কয়ার, মান বর্গ স্কয়ার, এবং এস ইকুয়াল টু কোথাও নেই, এটা আমাদের লিখতে হবে, মানে জানা থাকতে হবে 10^12 W পার মিটার স্কয়ার। তাহলে আমাদের আই এস, আমাদের সূত্রটা কি? ডি ইকুয়াল 10 into 10 ভিত্তিক লগ আই বাই এস। এটা হলো আমাদের শব্দের মাত্রার সূত্র। তাহলে আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল 10 into 10 ভিত্তিক লগ আই বাই এস। আমাদের শব্দের মাত্রা ডি ইকুয়াল 10 into 10 ভিত্তিক লগ আই বাই এস। ঠিক আছে, এখন আমরা 10 টিক রাখবো, টেন ভিত্তিক লগ আই এর মান কত? 2.30 10 স্কয়ার W পার মিটার স্কয়ার। এই আমরা আই এর মানটা বসাইলাম। এখন আমরা এস এর মান বসাবো। এস এর মান কত? 10^12 W পার মিটার স্কয়ার। তাহলে আমরা এটা এই ব্র্যাকেট দিয়ে দিলাম। 10 ঠিক আছে, 10 ভিত্তিক লগ আই এর মানটা বসাইলাম, এস এর মানটা আমরা বসালাম। ঠিক আছে, এখন আমরা কি করব? 10 into 10 ভিত্তিক লগ, এককটা এখন রাখবো না, 2.30 into 10 স্কয়ার, আর নিচে আছে 10^12। 10^12। এখন আমরা অঙ্কটা মুছে ফেলি। আমরা এটা এদিকে যাই,
ঠিক আছে, তাহলে দেখো 10 ইন্টু 10 ভিত্তিক লগ 2.30 ইন্টু এই দুইটা 10 থেকে আমরা একটা 10 নিব 2 মাইনাস মাইনাস 12। স্যার এটা কি লিখছি, এটা আমরা ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, যেমন আমাদের সূত্র আছে মনে করো x পাওয়ার m x পাওয়ার n। তাহলে দেখো বৃত্তি একই রকম, এখানে এই 10 বৃত্তি আর এদিকে আছে 10 বৃত্তি, 10 ইনভার্স 12 10 স্কয়ার, ঠিক আছে। তাহলে যখন এটার বৃত্তি 10 এটার বৃত্তিও 10, মানে দুটোটার বৃত্তি একই রকম, এখানেও দুইটা বৃত্তি এক, তাহলে x m মাইনাস n। ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়, কিন্তু এখানে আছে কি মাইনাস 12 আছে। তাহলে যদি এটা 10 স্কয়ার 10 12 থাকতো তাহলে আমরা কি লিখতাম, দুইটা 10 থেকে একটা 10 2 মাইনাস 12 লিখতাম, বুঝতে পারছো? 2 মাইনাস আমরা 12 লিখতাম, কিন্তু এখানে আছে মাইনাস 12। তাহলে আমাকে কি করতে হবে, 2 থেকে মাইনাস 12 মানে 2 থেকে 12 মাইনাস 12 বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে 2 মাইনাস মাইনাস 12, এটা আমরা লিখছি। দেখো 2.30, ঠিক আছে, দুইটা 10 থেকে একটা 10 কমন নিছি, তাহলে 2 ভাগের বেলায় বিয়োগ মাইনাস এই 12 আমরা লিখলাম, বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা লিখি 10 ভিত্তিক লগ 10 ইন্টু 10 ভিত্তিক লগ 2.30 ইন্টু 10 2 মাইনাস মাইনাসে প্লাস 12। তুমি যখন বা এটা বুঝে যাবে যে ভাগের বেলা বিয়োগ হয়, এই লাইনটা না লিখে সরাসরি তুমি এটাও লিখতে পারো 10 পাওয়ার 2 ওই মাইনাস মাইনাসে প্লাস 12, তুমি সরাসরি লিখে ফেলতে পারো। তাহলে আমরা এটা লিখলাম, পুরোটা ব্র্যাকেট দিয়ে ইচ্ছে করলে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, পুরোটায় দ্বিতীয় বন্ধনী দিতে পারি এরকম। এখন দেখো 10 ইন্টু 10 ভিত্তিক লগ 2.30 ইন্টু 10 মানে 10, 12 আর 2 যোগ করলে হয় 14, এটা আমরা পাইলাম। তারপর কি লিখবো, 10 ইন্টু 10 ভিত্তিক লগ ব্র্যাকেট দিয়ে দেই 2.30 প্লাস 10 ভিত্তিক লগ 10 পাওয়ার 14। আমরা এখন কি লিখলাম, এই 10টাকে আমরা বাইরে রাখলাম, বাইরে রেখে আমরা লিখলাম 10 ভিত্তিক লগ 2.30 প্লাস, এখানে আছে ইনটু কিন্তু আমি দিয়েছি প্লাস 10 ভিত্তিক লগ 10 পাওয়ার 14। এটা কিভাবে, এটা আমি সাইড নোট লিখে দেখো, তোমাদের লগের সূত্রতে এটা আছে, কত নম্বর সূত্র আমি তোমাদের বোর্ড বইয়ে বলে দেই। এটা হলো 3 নাম্বার সূত্র, 65 পৃষ্ঠায় 3 নাম্বার সূত্রটা আছে, দেখো তোমরা দেখলে পারবে। এটা হলো যেহেতু বি ভিত্তিক লগ a ইনটু b
ইকুয়াল বিবৃতিক লগ a গুণের বেলায় যোগ বিবৃতিক লগ b। এই সূত্রটাই এদিকে প্রয়োগ করা আছে। যদি এটাকে b ধরা হয়, এই টেনটা বাদ দিয়ে এই টেনটা আমি বাদ দিলাম, তাহলে বিবৃতিক লগ এটাকে আমরা a ধরলাম, মনে করো এটাকে আমরা b ধরলাম, এটাকে আমরা b ধরলাম, এটাকে a ধরলাম ইনটু এটাকে এই অংশটাকে b ধরলাম। তাহলে দেখো বিবৃতিক লগ a ইনটু b, বিবৃতিক লগ a ইনটু b ইকুয়াল কি লিখতে পারি, এই যে বিবৃতিক লগ a প্লাস বিবৃতিক লগ এই সম্পূর্ণ b b। তাহলে বিবৃতিক লগ a প্লাস বিবৃতিক লগ b এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে। তাহলে আমরা কি লিখলাম এখন দেখো, এটা লিখলাম, এটা আলাদা রেখেছি, ব্র্যাকেট দিয়ে রেখেছি, এটা অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে দিবে। ব্র্যাকেট না দিয়ে শুধু টেনটা যদি বাইরে রাখো তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। ব্র্যাকেট দিয়ে লিখবা 10 বিবৃতিক লগ 2.30 প্লাস 10 বিবৃতিক লগ 10 পাওয়ার 14। এখন আমরা কি লিখব, 10 বিবৃতিক লগ 2.30 প্লাস এই 14টা সামনে চলে আসবে, 14 10 বিবৃতিক লগ 10। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করছি। সূত্রটা কি, এটাও তোমাদের বোর্ড বই আছে, বিবৃতিক লগ a পাওয়ার x। দেখো বিবৃতিক লগ a পাওয়ার x, এটা যদি আমি b ধরি, বিবৃতিক লগ a পাওয়ার x, এটা এই x টা সামনে চলে আসবে, তাহলে বিবৃতিক লগ a এইটা থেকে দেখো 14টা সামনে চলে আসছে, 10 বিবৃতিক লগ 10 রয়েছে, x টা সামনে চলে আসছে, বিবৃতিক লগ a হলো। এটা হলো একটা সূত্র। এরপরে আসো টেন বিবৃতিক লগ 2.30 প্লাস 14 10 বিবৃতিক লগ 10। বৃত্তি আর আর্গুমেন্ট যদি একই রকম হয়, এটার মান হয় 1, তাহলে আমরা লিখব 14 ইনটু 1। এটার একটা সূত্র আছে, যেহেতু বিবৃতিক লগ b ইকুয়াল 1, বৃত্তি আর আর্গুমেন্ট দুইটা যদি একই রকম মান হয়, তাহলে এটার মান হয় 1। তাহলে আমাদের এদিকে 10 এদিকেও 10, তাহলে এটার মান আমরা 1 লিখতে পারি, যেহেতু বিবৃতিক লগ b ইকুয়াল টু 1। তাহলে আমরা এখন 10 বিবৃতিক লগ এত পেলাম প্লাস এত পেলাম। আবার একটু উপরে চলে যাই, এদিক থেকে এখানটায় আসো, 10 বিবৃতিক লগ 2.30 প্লাস 14 একে 14 আর একে গুণ করলাম, গুণের কাজটা আগে করতে হবে, 14 একে 14। এখন দেখো 10 ইনটু, এখন এটাকে আমরা আমাদের ক্যালকুলেটরে ইএস প্লাস ক্যালকুলেটরে 1 এর নিচে একটা বোতাম আছে, দেখো মানে বাটন আছে, এরকম লগের বাটন আছে। এটা হলো তোমাদের এই যে ইএস ক্যালকুলেটরটা, এটা 1 এর নিচে একটি বাটন আছে লগে, আগে অন এর টিপ দিয়ে অন করে নেবে ক্যালকুলেটরটা, তারপরে এটা যখন টিপ দিবে একটা এরকম স্ক্রিনের মধ্যে দেখা যাবে। দেখা গেলে দেখো এখানে একটা কার্সার এরকম একটা দাগ একটা ওঠানামা করবে, এই দাগের মধ্যে এই 10টা বসাবো, এই 10
আমরা ক্যালকুলেটরে এটা বসাবো, এখানে এই ঘরটাতে আমরা 10 লিখব, আর এই ঘরটাতে লিখবো আমরা 2.30। কিভাবে লিখবো? এই যে এখানে দাগটা যে উঠানামা করতেছে, তাহলে আমরা লিখলাম 10, এই 10 লিখে ফেলছি, 10 আমরা লিখছি। এরপরে এই বড় বটমটা এই ডান দিকের অংশে চাপ দিলে ওই উপরের ঘরটাতে দাগটা চলে যাবে, তখন এখানে লিখবো 2.30। আবার এটাতে চাপ দিলে ডান দিকে চলে যাবে, দাগটা এখানে চলে আসবে। এখন আমরা ইকুয়ালের টিপ দিলে এটার মান আমরা পেয়ে যাবো। এটার মান আমরা কত পেলাম? এটার মান পেলাম আমরা 0.361727836 প্লাস আমি সম্পূর্ণ মানটাই লিখলাম, তোমার সবটুকু মান লেখার দরকার নেই। এটার সাথে এখন 14 যোগ করব, প্লাস 14, তাহলে কত হলো? 10 into 14.3617272836। এখন এটার সাথে আমরা 10 গুণ করব, ইনটু 10 গুণ করি, কত হয় দেখো, গুণ করলে হয় 143, মানে 143.61727884 এই মানটা আমরা পাই। ক্যালকুলেটর তোমরা এখানে ইচ্ছে করলে লিখে দিতে পারো, ক্যালকুলেটর ব্যবহার করে, এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা পাইছি। এখানেও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা পাইলাম। কেমন? ক্যালকুলেটর ব্যবহার করে। এখন আসে এইটা আনসার লিখলেও তোমার হবে, যেহেতু 143.6 মানে 5 এর উপরে চলে গেছে এই অংশটা, তখন প্রায় 144 লিখে দিই। তাহলে আমরা প্রায় চিহ্ন দিয়া 144 ডেসিবেল শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা কত? 144 ডেসিবেল। তাহলে আমরা পাইলাম 100 প্রায় 144। কেউ যদি 143.617278 লেখে, এটা লিখলেও হবে, কোন ভুল হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো কারণ নেই, যেটা এটা না 144 না লিখলে ভুল হবে কিনা। এটা কিন্তু প্রায় চিহ্ন। তাহলে তুমি লিখবা, বলছে কি প্রশ্ন কি বলছে, সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছাবে। আমরা লিখবো অতএব শব্দের মাত্রা কারণ ডি মান আমরা পাইছি, শব্দের মাত্রা 144 ডেসিবেল প্রায়। এটাই হলো আমাদের আনসার। এই সেই মাত্রায় মানুষের কানে, এই মাত্রায় মানুষের কানে শব্দটা পৌঁছাবে। 144 ডেসিবেল শব্দ মানুষের কানে পৌঁছাবে। এটাই আমাদের লেখছে, একটি শব্দযন্ত্রে প্রতিনিয়ত এত মাত্রা শব্দ বের হচ্ছে, সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। তাহলে 144 ডেসিবেলে মানুষের কানে এই শব্দটা পৌঁছাবে। তাহলে আশা করি তোমরা, অঙ্কটা তো করাই আছে, তারপরে আমরা করে দিলাম, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। সূত্র 2-3টা মনে রাখতে হবে। আর প্রত্যেকেই যে অঙ্কটাই দেখো, মানে যে অঙ্কই যে কোনো তুমি কি বলবো, যারা আপলোড করে যার অঙ্কটাই তুমি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে। তাহলে আশা করি কিছু না কিছু তোমার মাথায় ঢুকবে বা কিছু না কিছু বুঝবে। আর আমার এই অঙ্ক থেকে হয়তো বা কিছু বুঝতে পারছো, একেবারেই কিছু তোমার মাথায় ঢুকবে না এরকম কিছু না। আশা করি কিছু ঢুকছে বা কিছু তোমাদের বোধগম্য হয়েছে,
যে এইটুকু আমি বুঝতে পারছি। তো বারবার যদি দেখো তাহলে অবশ্যই অঙ্কটা তোমার মাথায় গেঁথে যাবে। আশা করি যে অঙ্কগুলো তোমরা বারবার চেষ্টা করবে, চর্চা করবে, আর বিশেষ করে সূত্রগুলো মুখস্থ রাখবে প্রথম এবং শেষ পর্যন্ত, মানে অঙ্কের লাস্ট পর্যন্ত, শেষ সীমা পর্যন্ত তোমরা দেখতে চেষ্টা করবে। তাহলে অঙ্কে কিছু না কিছু বুঝবে। আশা করি কিছু না সম্পূর্ণটুকুই বোঝার আমার মনে হয় তোমাদের সক্ষমতা আছে। আর যদি মনোযোগ দাও তাহলে একবার দেখলেই হয়তো বা তোমরা দেখবে যে ওই নিয়মের আরো অঙ্ক তোমরা করতে পারো। সূত্র তো একটাই, শব্দের তীব্রতা সূত্র। শব্দের তীব্র সূত্র একটা, লগের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো তোমরা আয়ত্ত করে নিবা। আর সূচকের কিছু সূত্র আছে, সেটা তোমরা পাঠ্য বই থেকে দেখে নিবা। তাহলে আজকের মধ্যে এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।